হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত। দেখো আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর আমার অরিত্রও ছবি আঁকছে। আর এদিকে দেখো আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, হলুদ আর লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে বড়াগুলো ভাজবো। তার জন্য প্রিপারেশন করছি। আজকে এই উচ্ছের ভাজা খাবো বলে দেখো এর জন্য উচ্ছের পাতাগুলো কত সুন্দর কচি কচি উচ্ছে পাতা নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি লাউ ভাজা বসিয়ে দিয়েছি। লাউ ভাজার জন্য একটু সর্ষে ফোড়ন দিয়েছি, হালকা সর্ষে ফোড়ন দিয়েই আমি এই লাউ ভাজাটা করবো। আর ডিম সিদ্ধ আছে তার সাথে। আর এদিকে দেখো আমি লাউটা বেশি কিছু না, নর্মালি খুব কচি লাউ ছিল, ওই জন্য লাউর মধ্যে একটু সর্ষে ফোড়ন একটু সর্ষে ফোড়ন দিয়েছি। অসাধারণ লেগেছিলো খেতে। আর এইদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর জন্য আমি পেস্টটাও তৈরি করে পোস্টটা তৈরি করে আর উচ্ছে পাতাগুলো দিয়ে দিয়েছি। আর এই যে সাদা তেল দিয়ে এখন আমি বড়াগুলো ভাজবো এক এক করে। আর বড়াগুলো খেতেও খুব অসাধারণ হয়েছিল। আর বড়াগুলোর জন্য আমি তেমন প্রিপারেশন নিয়ে শুধু নর্মালভাবেই চালের গুঁড়ো, হলুদ, লবণ আর লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম, কিন্তু খেতে খুব খেতে হয়েছিল। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার জন্য আমার ভাজা কমপ্লিট। আর এদিকে আমরা খেতে বসে পড়েছি, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, লাউ ভাজা আর উচ্ছে ভাজা। এদিকে বৌদি খাচ্ছে, দাদা খাচ্ছে। আর এদিকে দুপুরের জন্য আমার রান্নার প্রিপারেশান করছে। দাদা আজকে রান্না করছে, এই যে শিং মাছ ভাজা করছে এখন। আর আমি আগে ভিডিওতে দেখিয়েছিলাম শিং মাছ কাটাটা। আর এই ভিডিওতে দেখতে সেই শিং মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো ভাজছে। আর এটা পটল দিয়ে করবে, কারণ এই গরমের দিনে শুধু মশলা দিয়ে করবে না, একটু পটলও দেবে তার সঙ্গে। পটল আর আলু দিয়ে করবে। পটলগুলো কেটে নিয়েছে আর এই যে আলুগুলো কেটে নিয়েছে। আর এদিকে দেখো আমি জামা কাপড় কাচবো বলে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর একটু বেগুন তেল বেগুন করবে বলে একটু বেগুনও কেটে নিয়েছে। আর এদিকে দেখো রান্না বান্না বলতে গেলে কমপ্লিট। আর এদিকে কালু কুকুরকে জল দেওয়া হচ্ছে, কারণ খুবই গরম, দেখতে পাচ্ছ। গরমের জন্য ওরা খুবই অস্বস্তিতে আছে। দেখো এর জন্য জল খাবে এখন। আর খুব দেখো গরমের জন্য ও পুরো এখন এখানে শুয়ে থাকার জন্য ওর গায়ে কাদা লেগে গেছে। জলের মধ্যে শুয়ে থাকে, এখানে শুয়ে থাকে, সেখানে শুয়ে থাকে, বাগানে শুয়ে থাকে, মানে গরমে একদম পাগল হয়ে গেছে। অস্থিরতা দেখো, ভিডিও করবে বলে আবার তাকাচ্ছে। দেখো পোজ দিচ্ছে আবার। এরপর খুব গরমের জন্য বললাম একটু রসনা খাবো। এই যে একটু গুঁড়ো খেয়ে নেবো ভাবছি। এটা ফ্রিজে রেখে দেওয়া, স্টোর করে রাখা হয় সবসময়, যাতে যখন কেউ আসবে বাড়িতে একটু গ্লাসে করে দেওয়া হয়। এরপরে আমাদের মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট রান্নাবান্না। তো আমরা এটা স্টোর করে ভাবছি খেতে বসবো দুপুরে। তো আমরা এই যে দেখো খেতে বসে পড়েছি। আর এই যে সেই শিং মাছ যে পটলের তরকারিটা রয়েছে, এই যে দাদা খাচ্ছে। আর এদিকে দেখো সেই তেল বেগুনটা শেষই বলতে গেলে, কারণ এটা খাওয়া শেষের পথে। তো এই যে তেল বেগুনগুলো দিয়ে দিয়েছি আর শসা নিয়ে নিয়েছি। আজকে মতো এই পর্যন্তই, ভিডিওটা সঙ্গে থেকো।